রিমিল এবং তাদের দুই সন্তানকে সাথে নিয়ে হিরুমের জঙ্গলের সেই দিকটায় লুংড়া চলে এলো, জঙ্গলটা যেখানে গভীর আর ঘন হয়ে এসেছে। সারা বছর পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে গাছগুলো এত বেশি ঝাঁকড়া আর উঁচু যে দিনের বেলাতেও সূর্যের আলো প্রবেশ করতে পারে না। এখান থেকে সমুদ্রও বিশেষ একটা দূরে নয়। আজকে আপনারা শুনছেন রিমিলের দ্বিতীয় পর্ব। রিমিলদের পরিবার এখন যেখানে এসে উঠেছে সেটা ৮,০০০ বছর আগেকার দক্ষিণবঙ্গের জঙ্গল। ওই সময় জঙ্গলটার নাম ছিল পুনম বুড়হির জঙ্গল। পুনম বুড়হি জঙ্গলের আদি মাতা। জঙ্গলের এই অংশে শাল, সেগুন, কদম, করচ, শিমুল, পলাশ, হিজল, বট, পাকুড়, অশ্বত্থ এরকম নানান প্রজাতির বিরাট বিরাট সমস্ত গাছ। ঘন অন্ধকার স্যাঁতস্যাঁতে জঙ্গল। জঙ্গলের মাঝে মাঝে জলা, ডোবা, নদী, নালা, বিল, বাউড়। এই জঙ্গলের শেষ হয়েছে দক্ষিণের সমুদ্রে। সমুদ্রের কাছেও গাছগাছড়ার বৈচিত্র্য কম নয়। সেখানে আছে তাল, বুনো নারকেল, বনকলা গাছ, হোগলা আর নলখাগড়া। এছাড়াও আছে অনেক ঔষধি গাছ। লুংড়া ঔষধি গাছ ভালো চেনে। বাসক, অশ্বগন্ধা, হলুদ, তুলসী, বন ঘৃতকুমারী, বনচন্দ্রমল্লিকা, বুনো কচু, এসব গুল্মের গুণের কোনো শেষ নেই। বড় বড় বৃক্ষের ডালে ডালে ঝুলে থাকে লুটু বানর। লুটু বানরের সংখ্যা প্রচুর। ভালো শিকার না পেলে লুংড়া বানর শিকার করে। হিরুকা, মন্দা, কাগুরু এইসব জাতের বানর হিরুমের জঙ্গলে বেশ ভালো পরিমাণেই পাওয়া যায়। লানগম বানর এখানে পাওয়া যায় না। তারা আগে হিরুম্বুরুর যেই দিকটায় থাকতো সেখানে লানগমের সংখ্যা অনেক বেশি ছিল। হো জাতির মানুষেরা বানরের মাংস সাধারণত খায় না, কিন্তু পুরুষেরা শিকারে গেলে আগুনে ঝলসে লানগমের মাংস দিয়ে ভোজ করে। আদিম জঙ্গলের বুকে বনভোজনের ধারণা হয়তো এভাবেই শুরু হয়েছিল। রিমিল এবং তার সন্তানেরা বানরের মাংস খাওয়া লুংড়ার থেকেই শিখেছে। রিমিলের ছোট ছেলে মুড়ু একদিন একটা কাঠবিড়ালি মেরে এনেছিল, কিন্তু ওইটুকু একটা প্রাণীকে কেটে রান্না টান্না করে খেতে সিঙ্গা একেবারেই রাজি ছিল না। সে শিকার বিষয়টাকে উদরপূর্তির বাধ্যবাধকতা ছাড়া অন্য কিছু ভাবে না। তার দয়ার শরীর। জঙ্গলের প্রতিটা প্রাণীকে সে সন্তানের মতো স্নেহ করে। সেই কারণেই শিকারের উপর নির্ভরশীলতা কমাতে সে হো জাতির মানুষকে বুনো ধানের চাষ করা শিখিয়েছে। মানুষকে সিঙ্গা ভীষণ ভালোবাসে। সিঙ্গা অবিকল তার মায়ের মনটা পেয়েছে। মানুষের সঙ্গ ত্যাগ করে পুনম বুড়হির জঙ্গলে চলে আসার পর তাদের পরিবারের 4 জনের জীবনে বিভিন্ন পরিবর্তন এসেছে। মানবী রূপে পৃথিবীতে অবতীর্ণ হওয়ার কিছু দিনের মধ্যে রিমিল উপলব্ধি করেছিল যে তার দৈবিক ক্ষমতাগুলি একে একে ফিরে আসছে। জল, আগুন, হাওয়া আর মাটিকে সে নিজের আঙুলের ইশারায় নিয়ন্ত্রণ করতে পারছে। জঙ্গলের সমস্ত পশু, পাখি, কীট, পতঙ্গ, বৃক্ষ, গুল্ম, লতা, শৈবাল এবং ছত্রাকের সাথে সে কথা বলতে পারে। আঙুলের ইশারায় শরীরের যে কোনো ক্ষত সারিয়ে তুলতে পারে। মেঘ, বৃষ্টি, ঝড় আর বিদ্যুৎ তৈরি করতে পারে। চোখ বুজে দীর্ঘক্ষণের জন্য সে আনন্দ লোকে কাটিয়ে আসতে পারে। সেখানে আছেন পিতা সিং বোঙ্গা।
আছে তার দুই ভাই হাসা বঙ্গা আর কিলো বঙ্গা। এছাড়াও আছেন অন্যান্য বঙ্গারা। কিন্তু আনন্দলোকে সে বেশিক্ষণ শান্তিতে কাটাতে পারে না। পৃথিবীর মাটির প্রতি তার এমন নারীর টান যে তার মন বেশিক্ষণ অমৃত লোকে টেকে না। এ যেন বাপের বাড়ি যাওয়ার মতো। ঘুরতে যাওয়া যায়, চিরকালের জন্য চলে যাওয়া যায় না। স্টোরি হাউসের পক্ষ থেকে আজকে আপনারা শুনলেন রিমিলের দ্বিতীয় পর্ব। কিন্তু হিরুমের জঙ্গল, রিমিল, সিংবঙ্গা, সিঙ্গা, মুরু এদের সবার গল্প কিন্তু এখনো শেষ হয়নি। রিমিলের প্রত্যেকটি এপিসোডে আমরা একটু একটু করে আপনাদেরকে রিমিলদের জগতে নিয়ে যাব। প্রতি শুক্রবার ঠিক রাত 11টার সময় আমরা একটি নতুন গল্প নিয়ে হাজির হই। গল্পগুলি শুনতে আমাদের স্টোরি হাউস বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।